হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ড্রামাটার এপিসোড 1 আর পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেছি। আগের পার্টে দেখেছিলাম সঞ্জয় ছাতা নিয়ে শোলের কাছে আসে আর জিজ্ঞেস করে, তোমার হুইল চেয়ার কি খারাপ হয়ে গেছে? শোল কিছুই বলতে পারছিল না, সে শুধু নিজের মাথা লাড়িয়ে হেঁ বলে। সঞ্জয় শোলের হাত কাঁপতে দেখে নিজের পকেটে থেকে ওয়ার্ম ব্যাগ দিয়ে বলে, তোমাকে অনেক ঠান্ডা লাগছে তাই না? এটা তুমি তোমার কাছে রেখে নিও। শোল তো এটা শুনে কাঁদতে লাগে। সঞ্জয় তাকে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন? শোল বলে, আমি তো খুশিতে কান্না করছি, আসলে আমি তোমার অনেক বড় ফ্যান। সে আবার তবে থেকে যখন তুমি ডেবিউ করেছিলে না। সঞ্জয় শোলকে ধন্যবাদ জানায় আর বলে, হ্যাঁ আমি জানতে পেরেছি তোমার মাথার হেয়ারব্যান্ডকে দেখে। শোল আস্তে করে তাকে থ্যাংক ইউ বলে যে আমি তোমার কারণেই বাঁচতে শিখেছি। সঞ্জয় বলে, আমি কি তোমাকে তোমার ঘর পর্যন্ত লিফট দিয়ে দেবো? শোল তো এটা শুনে খুশি হয়ে হ্যাঁ বলতেই যাচ্ছিল, তখনই তার ফ্রেন্ড হংজু কার নিয়ে চলে আসে। সে বলে, আমি আমার বন্ধুর সাথে চলে যাব। তখনই সঞ্জয় তার সামনে বসে পড়ে আর ছাতাটা তার কাছে রেখে নিতে বলে। শোলও তাকে থ্যাংক ইউ বলার জন্য নিজের কাছে থাকা একটা ক্যান্ডি ডাবা দিয়ে দেয়। সঞ্জয় কারে বসে এসে ক্যান্ডি ডাবাটাকে দেখে কিছু ভাবছিল। পরে শোল যখন ঘরে ফিরে আসে, সে তার মাকে জিজ্ঞেস করে যে সেদিন অ্যাক্সিডেন্টের পর আমাকে কে বাঁচিয়েছিল। তার মা বলে, এসব ঘটনা অনেক বছর হয়ে গেছে, তাই আমার সেসবের ব্যাপারে কিছুই মনে নেই, কিন্তু তার মাকে দেখে মনে হচ্ছিল যেমন সে কিছু লুকোনোর চেষ্টা করছেন। তারপর সে তার রুমে এসে সঞ্জয়ের দেওয়া ছাতা আর ব্যাগকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখে নেয়। তখন তার নজর ঘড়ির উপর পড়লে দেখে ঘড়িটা চলছিল না, তাই সে সেটা তার হাতে পরে নেয় আর সেটাকে ঠিক করতে লাগে। তখনই গ্রুপে কনসার্টের সব ছবিগুলো আসলে শোল তো শুধু সঞ্জয়ের ছবিকে দেখে দেখেই খুশি হচ্ছিল। এদিকে সঞ্জয়কে দেখানো হয় তার ফোন রিং হচ্ছিল, কিন্তু সে কলটাই তুলছিল না। সে চুপ করে তার ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তার রুমে অনেকগুলো ওষুধকে ছাড়ানোভাবে পড়ে থাকতে দেখানো হয় আর শোলের দেওয়া ক্যান্ডি ডাবাও সেখানে ছিল। তখন সেই হোটেলে নিচে দুটো মেয়ে স্টাফ নিজেদের মধ্যে কথা বলছিল যে সঞ্জয় আমাদের হোটেলে আছে, তুমি কি তাকে দেখেছো? আমিও তাকে দেখতে চাই। তখনই কেউ একজন পুলে পড়ে যাওয়ার শব্দ তারা শুনতে পায়। সে আর কেউ ছিল না, সেটা সঞ্জয় ছিল। এদিকে কিন্তু শোল ক্লান্ত হয়ে তার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। তখন তার মোবাইলে অনেকগুলো মেসেজ আসার শব্দ শুনে শোলের ঘুম ভেঙে যায়। তখন সে মেসেজ পড়ে জানতে পারে যে সঞ্জয় সুইসাইড করেছে হোটেলের পুলে থেকে ঝাঁপ দিয়ে। প্রথমে তো শোল এই নিউজটা বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন ভিডিওতে সঞ্জয়কে দেখে তখন তার বিশ্বাস হয়। সবাইরা সঞ্জয়কে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সে লাড়াচড়াই করছিল না, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শোল এটা শোনার সাথে সাথেই হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার সময় একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে তার ঘড়িটা নিচে জলে পড়ে যায়। শোল ঘড়িটা আনার জন্য জেনে জেনে সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে এসে জলে পড়ে। সে তার ঘড়িটা খুঁজতেছিল। এদিকে সঞ্জয়ের হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছিল। ডক্টররা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষে সঞ্জয় মারা যায়। শোল ঘড়িটা খুঁজে পেয়ে গেছিল। তখনই নিউজে দেখানো হয় যে কে পপ স্টার সঞ্জয় মারা গেছে। এই নিউজটা শুনে প্রথমে তো শোলের বিশ্বাস হয় না, কিন্তু সে তার ফোন চেক করে সত্যিটা জানতে পারে। তখন সে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, এই কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে সুস্থভাবে দেখেছিলাম। তারপর ঘড়িটা ধরে অনেক কাঁদতে লাগে, কিন্তু ভুল করে তার হাতে সে ঘড়িটার বাটন প্রেস হয়ে গেলে সব কিছু সেখানেই থেমে যায়। শোলও সব কিছুকে থেমে যেতে দেখে অবাক হয়। তখনই কিছু ম্যাজিক হয় আর আমরা শোলকে সোজা স্কুল ইউনিফর্মে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই। স্যার তার মাথায় মেরে তাকে স্বপ্ন থেকে জাগায়। শোল তো নিজেকে স্কুল ইউনিফর্মে দেখে অবাক হয়ে যায়। তখন স্যার তাকে দাঁড়ানোর পানিশমেন্ট দেয়। শোল দাঁড়ানোর পর পুরো শকড হয়ে যায়, কেননা সে তার পায়েই দাঁড়িয়েছিল। তখন সে আর কিছু না ভেবে দৌড়িয়ে পালিয়ে যায় সঞ্জয়কে দেখতে। এদিকে সুইমিং কম্পিটিশনকে দেখানো হয়। যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে আসতে দেখানো হয়। তাদের মধ্যেই সঞ্জয় ছিল, কিন্তু তাকে এখনও ভালোভাবে দেখানো হয়নি। শোল কিন্তু এসে কিছু বাচ্চাদেরকে সঞ্জয়ের কথা জিজ্ঞেস করলে জানতে পারে যে সে এখন সুইমিং কম্পিটিশনে আছে। শোল সেদিকে দৌড়িয়ে যেতে লাগে, কিন্তু এক পর্যায়ে তাকে রাস্তা পার হতে হবে। অ্যাক্সিডেন্টের পরে থেকে তাকে রাস্তা পার হতে অনেক ভয় লাগতো, কিন্তু সে তার মনে বল এনে রাস্তা পার হয়ে যায়। এখানে পৌঁছানোর পর দেখে দরজা বন্ধ ছিল। এদিকে সঞ্জয়ও ওই কম্পিটিশনটা জিতে গেছিল। আসলে এটা তার আর সিনিয়রের মধ্যে ট্রায়াল গেম চলছিল। শোলের তো কোনো কিছুর দিকেই ধ্যান ছিল না, তার চোখ তো শুধু সঞ্জয়কে খুঁজছিল। সঞ্জয় পুলে থেকে বেরিয়ে আসার সাথে সাথেই শোল তার নাম নিয়ে তাকে ডাকলে সঞ্জয় পিছনে ফিরে শোলের দিকে তাকায়। শোল তখন দৌড়িয়ে তার কাছে আসতে লাগে, কিন্তু গার্ডগুলো মনে করে যে এই মেয়েটা হয়তো সিনিয়রের জন্য এসেছে, তাই তারা তাদেরকে প্রোটেক্ট করতে লাগে। কিন্তু শোল তো সোজা সঞ্জয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। সঞ্জয়ের সাথে সাথে সেখানে থাকা সবাইরা অবাক হয়ে যায় যে এই মেয়েটা এসব কী করছে। সঞ্জয় তাকে নিজের থেকে দূরে সরাতে চায়, কিন্তু শোল আবারও তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর তাকে বলে, আমি জেনেছিলাম না যে তুমি নিজেকে এত একা মনে করো। তুমি কাউকে নিজের মনের কথা কেন বলোনি? আমিও বুঝতে পারিনি যে তুমি এত কষ্টের মধ্যে আছো।
এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তারপর শোল সূর্যকে আই লাভ ইউ বলে। সূর্য শোলকে কিছু বলতো তার আগে গার্ড এসে শোলকে টেনে বাইরে নিয়ে যায়। শোল বারে বারে সূর্যর নাম নিচ্ছিল। সূর্য অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গার্ড তাকে বাইরে এনে ঠেলে দিলে সে নিচে পড়ে যায়, যার কারণে তার পায়ে ব্যথা লাগে। শোল তার পায়ে ব্যথা অনুভব করলে নিজের মনে ভাবে যদি এটা স্বপ্ন হতো তবে আমাকে কষ্ট হতো না। রাস্তায় যাওয়ার সময় সে মনে করে যে সে মরে গেছে আর তার আত্মা এই ব্রিজটা পার হয়ে নরকে যাবে। তাই সে এসব মনে করে সেখানেই বসে কাঁদতে লাগে। তখন সূর্য তাকে দেখে তার কাছে এসে তাকে ছুঁইলে সে নিচে পড়ে বলে আমরা মরে গেছি। তারপর আবারও কান্না করতে লাগে। সূর্য কিন্তু এসব কিছুই বুঝতে পারছিল না। সে শোলকে তার ঘড়িটা দিয়ে বলে আমার কাছেও সেম এইরকমই একটা ঘড়ি আছে। শোল বলে এটা তোমারই ঘড়ি, তুমি রেখে নিও। সে আবারও বলে আমি এখন থেকে তোমার সাথে সব সময় থাকবো, যাতে তুমি নিজেকে একা মনে না করো। এটা বলেই সে তার মা আর ঠাম্মির জন্য আবারও কান্না করতে লাগে যে আমাকে ছেড়ে তারা বাঁচবে কী করে। তাই সে ডিসাইড করে যে সেই ব্রিজটা পার হয়ে নরকে যাবে না, এর অন্য কোনো উপায় খুঁজে বের করবে। এটা বলেই সে সূর্যকেও সেদিকে যেতে বারণ করে। বেচারা সূর্য তার এমন সব পাগলামিকে দেখে কিছুই বুঝতে পারছিল না। তার ঘর তো সেই দিকেই ছিল। তাই সে আর কিছু না বলেই সেদিকে হাঁটতে লাগে। তখনই শোল তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে তুমি যেও না, আমরা একসাথে থাকবো। এটা শুনে সূর্য উল্টো ভেবে সেখান থেকে ভয়তে ট্যাক্সি ডেকে পালিয়ে যায়। শোল তাকে দেখে মনে করে যে নরকে যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায় নাকি। তখন তার মা তাকে কল করে স্কুলে থেকে পালিয়ে যাওয়ার কারণে রাগ করে আর তাকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে বলে। এদিকে সূর্য রুমকে দেখানো হয়। তার রুমটা পুরোই সুইমিংয়ের ছবিতে সাজানো ছিল। তার বাবা তাকে ফোন করে তার গেমের অনেক প্রশংসা করতে থাকেন। আর তার বাবা তার কাঁধের ব্যথা কেমন আছে বলে জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে বলে হ্যাঁ ভালো আছে, কিন্তু আসলে তো তার কাঁধে এখনও ব্যথা হচ্ছিল। বাবার সাথে কথা বলে নেওয়ার পর সে তার কাঁধে বেল্ট পরার সময়ই তার শোলের বলা কথাগুলো মনে পড়ে যায়। তখনই সে দেখে যে শোলের ঘড়িটা ভুল করেই তার কাছে থেকে গেছে। এদিকে শোল তার ঘরে আসলে পুরো শকড হয়ে যায়, কেননা সে তার পুরনো ঘরে ফিরে এসেছে। সে তার মায়ের কাছে আসলে দেখে যে তার মাও অনেক ইয়াং হয়ে গেছে। ভিতরে এসে দেখে ঠাম্মি তার জন্য স্যুপ বানাতে ছিল। শোল তার ঠাম্মিকে সুস্থ দেখে তার ঠাম্মিকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করতে লাগে। সে রুমে এসে ক্যালেন্ডার দেখলে জানতে পারে যে সে এখন 2008 মসিহায় আছে আর কিছুদিনের বাদেই তার অ্যাক্সিডেন্ট হবে। সে তার পা হারানোর কথা ভেবে আবারও আপসেট হয়ে যায়। পরে সে তার মা আর ঠাম্মির মাঝে এসে ঘুমিয়ে পড়ে, এটা ভেবে যে হয়তো কাল সকালে সে ঘুমে থেকে ওঠার পর এসব কিছু আর পাবে না। পরের দিন সে ঘুমের থেকে উঠে নিজের পা লাড়াতে পারছিল না। এটা দেখে সে ভাবে যে সে হয়তো তার আগের জীবনে ফিরে এসেছে। তখন শোল তার ভাইকে তার পায়ের উপরে শুয়ে থাকতে দেখে। শোল রেগে তার ভাইকে ঠেলে দেয়। তার ভাই কিন্তু ঘুমের চোখে শোলকে বারে বারে সরি বলেই যাচ্ছিল। পরে শোল রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সে আজ অনেক আনন্দে স্কুল যাচ্ছিল। স্কুলে পৌঁছানোর পর সূর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানেই থেমে দাঁড়ায় আর পুরনো কথা মনে করে যে তার মনে এমন কী কষ্ট ছিল যার জন্য সে সুইসাইড করার ডিসিশন নিয়েছিল। আর সেখানেই সে দাঁড়িয়ে কান্না করতে লাগে। তখনই হঠাৎ বৃষ্টি নামে। শোল কিন্তু একইভাবে সূর্যর দিকে তাকিয়ে কান্না করছিল। সূর্য ছাতা খুলে তার বন্ধুর সাথে কথা বলছিল। তখনই তার নজর শোলের উপর পড়লে সে তাকে ঘড়িটা ফেরত দেওয়ার কথা ভেবে তার কাছে আসে আর ছাতাটা শোলের মাথার উপরে রাখে। কিন্তু শোলকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন। আর এখানেই ফার্স্ট এপিসোডের সেকেন্ড পার্ট শেষ হয়। ভিডিও পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পার্ট দেখতে হলে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি আমার এক্সপ্লেনেশনে কোনো কিছু ভুল রয়ে যেয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ।